বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমে কান্নায় ভেঙে পড়লেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এক চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। মঙ্গলবার রাতে এমনই মর্মস্পর্শী ছবি নজরে এলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত 135 জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী গত 5 মাসের বকেয়া বেতন না পেয়ে বেতনের দাবিতে আন্দোলনে নামলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের 135 জন অস্থায়ী কর্মীরা। আমাদের কিছু কর্মীকে হয়তো বসিয়ে দিয়েছে কোনো কারণ ছাড়াই। বাইরে থেকে ওরা টাকা নিয়ে লোক ঢুকাচ্ছে, একজনের কাছে 2 লাখ 4 লাখ নিয়ে লোক ঢুকাচ্ছে, তাদেরকে কাজ করাচ্ছে। যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তাদেরকে ওয়ার্ডে কাজ করাচ্ছে। আর আমাদের প্রত্যেকের মাসে মাসে বেতন কেটে নিচ্ছে, কোনো কথা নাই। আমরা কারণ জানতে চাইছি, বলছে লিখিত দাও। ক মাসে বেতন আটকে আছে? 5 মাস ধরে অনেকে 60 জনের 5 মাস ধরে বেতন আটকে আছে। আচ্ছা, কি করলেন? আজকে স্যারকে বলা হলো, সব স্যার তো বলছে দেখছি, যতক্ষণ আমাদের না পুরো হবে আমরা এখান থেকে যাবো না। কি নাম আপনার? আমার নাম দুলাল সরকার। আমাদের কোনো ব্যক্তিত্ব লড়াই মানে নিজস্ব লড়াই নেই। আমাদের লড়াইটা হচ্ছে আমাদের মানে হক বলতে যে আমরা প্রত্যেক মাসে বেতন পাচ্ছি না, আমরা লোকের বাড়িতে রেখে থাকি। সেই বাড়ি যারা কম মাস সহ্য করবে, 1 মাস 2 মাস পরেও হয়, বাচ্চাদের পড়াশোনা করাতে পারছি না, তাহলে আমরা কীভাবে চলবো? আমরা এইসব কিছু দাবি দাবা নিয়ে স্যারের কাছে এসেছি। স্যার আমাদের আশ্বাস দিয়েছে পুরো ব্যাপারটা দেখছে। যতক্ষণ পর্যন্ত আমরা সুরা না পাচ্ছি আমরা আজকে এখানেই রয়েছি। কি নাম আপনার? আমার নাম সরবরী দাস। কোথায় এসেছিলেন আজকে? আমরা 135 জন কর্মী এখানে কাজ করি বিগত দিন ধরে, মানে বিগত বছর ধরে, কেউ 20 বছর, কেউ 25 বছর। এই সমস্যাটা এখন এই আরমান কোম্পানি আসার পরে 5 মাস ধরে আমরা বেতন পাই না, প্লাস পিএফ, ইএসআই। যে যেখানে কাজ করতে কাজ করাতে নেই, যখন তখন হুমকি দেওয়া হচ্ছে তোমাদেরকে বসিয়ে দেওয়া হবে কাজ থেকে। কেউ যদি কাজের জন্য বলতে যাওয়া হয় যে আমার এই প্রবলেমটা দেখা দিচ্ছে, সেই মুহূর্তে কি হচ্ছে, তাকে বলছে 7 দিন তুমি বসে যাও, তোমার কাজ করার কোনো লিখিত কোনো কিছু নেই। আরমান কোম্পানি যেখানে এসে টেন্ডারটা পেয়েছে, আমরাও কোনো লিখিত পাইনি বাই হ্যান্ড। এবার আমাদেরকে যে বসিয়েও দেয়, সেই ক্ষেত্রেও আমরা কোনো লিখিত পাই না, জয়নিং লেটার পাইনি, আমরা কোনো আই কার্ড পাইনি। বিগত দিন ধরে 5 মাস ধরে আজকে শুরু হওয়ার কারণে আজকে আমরা এমএসবিপির দ্বারে এসে এখানে সবাই জমায়েত করেছি। কি জানালেন? স্যারকে জানালাম যে আমরা পিএফ পাইনি, ইএসআর হয়নি, আমাদের বেতন হয়নি। স্যার 5 মাস ধরে আমরা না আসার কারণে আজকে আমরা এসছি, স্যারকে আমরা এই বাইকটা দিয়েছি যাতে আমাদের উনি দেখেন আর কি শুরু একটা করেন। কি বললেন হাসপাতাল কর্তৃপক্ষ? কি জানালেন? এখনো স্যার সেরকম কিছু জানায়নি। স্যার বললেন আমরা দেখছি। কাজ কি বন্ধ রেখেছেন? কাজ আমরা বন্ধ রাখিনি। কি নাম আপনার? আমরা ডিউটি করে এখানে এসেছি। কি নাম আপনার? রূপা বিশ্বাস। কালকে দুলালদা আমার ডিপার্টমেন্টে গেছে, গিয়ে বলছে আমার ঘাড়ে ব্যথা, তো ডাক্তারবাবু এটা বলে কখন দেখানো যাবে। তো আমি ফিজিওথেরাপি আজকে হবে না, তো শনিবার সোমবারটা বন্ধ থাকে। তো আমি বললাম যে কালকে আসবে, কালকে এসে টিকিট করে ডাক্তার দেখাবো। তার মধ্যে দুলালদাকে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের তো এখনো বেতন হয়নি, বেতনটা কবে হবে? দুলালদা বললো বেতনটা না হলে ঝামেলা হবে। তো এই কথাটা বলাতে আমাকে ফোন করে ডেকে নিয়ে বলছে যে আপনারা কি আলোচনা করেছিলেন ওখানে, কেন বললো আপনাকে এই কথা বলা? তো ওদের ছেলে মানুষ হয়তো বেরিয়ে যাবে, আপনি তো মেয়ে। কে ডাকলো আপনাকে? কে ডেকেছে? এটা ওই কি বলছে তাদের লস্কর। কে লস্করটা? কে শুভঙ্কর লস্কর? কে ওটা? কে উনি ওখানে আরমান কোম্পানি ম্যানেজার। আজকে কোথায় এসছেন? আজকে কি করতেছে? আজকে আমরা বেতন পাচ্ছি না, কি নাম আপনার? স্যারকে জানাতে এসেছি আমি। কি নাম আপনার? আমার নাম চম্পা দাস। কি হয়েছে আজকে? আমরা দীর্ঘ 5 মাস থেকে কোনো স্যালারি পাচ্ছি না, অনেকে আছি। অনৈতিকভাবে আমাদেরকে 11 জনকে বসিয়ে দিয়েছে। আজকে আমরা এমএসবিপি স্যারকে অনুরোধ করতে এসেছিলাম আমাদের বিষয়টা দেখবেন। এমএসবিপি স্যার যদি আজকে আমাদের কোনো সুরা না করেন, আজকে আমরা এখানেই শুয়ে যাবো, বসে যাবো যতক্ষণ সমাধান হয়নি। যেটা দেখা হলো এমএসবিপি এবং সুপারকে বিক্ষোভ দেখালেন, বিষয়টা ঘিরে কি বলবেন? হ্যাঁ, আমরা যেটা আমাদের প্রাপ্যর জন্য যে দাবি দেওয়া, সেটা আমরা স্যারকে অনুরোধ করলাম, বললাম।
উনিও বিষয়টা দেখছেন, কিন্তু যতক্ষণ আমাদের সুরা হয়নি, সমাধান হয়নি, আমরা এখান থেকে যাচ্ছি না। কিন্তু কত মাসের বেতন আটকে আছে? 5 মাসের অনেক সহকর্মী দেয়নি, আমার 3-4 মাসের আছে। পিএফ বোনাস দেয় না, সবার বেতন কাটছে, সবার বেতন কাটছে। প্রত্যেক মাসে টোটাল বেতন কাটছে। টোটাল কত? 135 জন আছে। কোন কোম্পানি এটা? আরমান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড। স্যার কি জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ? স্যার বলছেন বিষয়টা আমরা দেখছি, তাও স্যারের কাছে আমরা সেরকম সদুত্তর পাচ্ছি না বলে আমরা এখনো রয়েছি। কি নাম আপনার? পিন্টু শেখ।